আপনিও আমার কান জানলা, আমিও আপনার কান জানলাম। যেহেতু আপনার ভুরিও বিবাহিত, আমার ভুয়ারও একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিয়ে একটা করিয়া বেটি, যাই হোক যেটা তার কপালর নসিব আছিল গেছন কি। তার এক কাম করি, আমরা ও বিষয়ে একটু একটা তারিখ ফেলাই দিই না কিতা। এলো কোনো সমস্যা নাই, যেহেতু আপনি কইরা তারিখ পালাই দেব, আমার মত আছে ভাই। আর কিটা ও বিয়াই, জি সুন্দর একটা দিন তারিখ দেখিয়ে আমরা দুজনে আলাপ আলোচনা করিয়া, তুমি কিতা কো? ঠিক আছে, ইনে তো কোনো অসুবিধা না। সুন্দর একটা দিন তারিখ আমরা মাঝে আমরা সমালোচনা করিয়া ফেলাই দিই। এই দিনটা কোন দিন বলছেন আপনার মুখ থেকে আসবে দিনটা? আমার মনে হয় বুঝছেন নি বিয়াই দিন তারিখটা বলি শুক্রবার হয় সবচেয়ে ভালো হয়, কিন্তু শুক্রবার তো ভালো একটা দিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুক্রবার তাকি যাও। আচ্ছা বিয়াই ওলাও তাকি যাও। আর এরে শুনো কোয়া, এটা বেশি যায় ঝামেলা করার কাম নাই। দুই চারজন লইয়া হাকিল আমি যাই মু গিয়া ফুয়া ঘুরিয়া লইয়া গিয়া ফুরিকে লইয়া আইমু। অসুবিধা না যাইবা কিনে, অসুবিধা না বুঝছেন নি। আইতা ইনো সমস্যা কি ধরো বিয়াই, অত ঝামেলা করিয়া তো কোনো লাভ নাই। ও চাইবার জন্য লইয়া আইবা কি আর কাজী গুতার লইয়া আইবা, ওই তো আমরা শেষ করলি বেজার লাগিতা। তারও কোথাও থাকুক না কি থাকুক। আচ্ছা ও বিয়াই সব তো মনে করো আমরা মাত্রা ফাইনাল করলিলাম, বুঝছো নি বিয়াই। মানে আমার কথাই যে রে ভাই, তোমার ফুয়ায় সংসার করতো, তোমার ফুয়ার মত কিতা ইকান আপনি জানছেন নি ভাই। ইয়ে মানে বিয়াই, আপনার লগে যেদিন তাকি আপনার মাত কথা চলে, ও দিন তাকি আমার ফুয়ার আপনার ফুরির লগেও মাত কথা চলে। এটা কোনো সমস্যা না, আপনি টেনশন করবা না। হয় হয়, এর লাগে বুঝছেন নি বিয়াই, এই বিষয়ে আমি আর মাথা কামাইলাম না। যেহেতু একজনে আরেকজনের হাত থেকে জানা শোনা হয়ে গেছে, আর ওর তে আর ইনো আমরা তারে মাতানোর কোনো দরকার বুঝলাম না। জি ও আচ্ছা আচ্ছা, ইকান তো আর বিয়াই আমি জানতাম না, তার আর যেহেতু যোগাযোগ আছে তার ইনো আমার ভাই কোনো সমস্যা না, বুঝছেন নি। আপনি জেলা করবেন আমি লোক, আমার কোনো সমস্যা নাই। না ই ঠিক আছে, আমরা নিয়মতান্ত্রিক জেলা জেলা চলে ওলাও আনবো। আমার বিয়াইরে আর একটা কথা কইতাম আসলাম, বুঝছেন যে কত হয়েছে গিয়া ওই যে আপনার যে আগর যে বউ ছিল আপনার বুয়া লাগে একটার গীতা ভাই একটা এসনেস করছো তাড়াতাড়ি তো হিটটা শক্তভাবে আমরা করছি। ফুরির লেনদেন দেনা পাওনা কিছু আছিল, কাবিনোর টাকা চাইলা আমি ফুরিরে দিয়া সপ্তাহ দিয়া কাগজপত্র করিয়া একেবারে ক্লিয়ার করে দিছি। এই বাবদে আমরা সবটা ঠিক, কোনো সমস্যা নেই, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। না না না, এটা লইয়া চিন্তা করিয়া সময় নষ্ট করি লাভ না। ও বিয়াই কইরাম আপনার হইতে একটা দুর্ঘটনা নিয়ে কইরাম ফুরির বেটার লগে মানে ইলা কোন সকলটা ক্লিয়ার হয়ে গেছে, যা ঝামেলা আছে নি কিছু না। ওই যে কইলেন আপনি, আমি আমার দাবান লগে একটা শেষ করতাম গিলা হচ্ছে হে 10 মাস তাকে দিল আর 2 মাস তাকে রে বাবা বাড়া, ওখান হে আছে তার বাবে আর আমি আছি রে ভাই আমার বাবে। ওহো বুঝছি, হে তার তালে মানে তার বাবে হে তার লোক আছে জেলে জুলে ডাকাতি মুকাতি করা, আর তাই আছে তাই তালে বিয়াইও পড়ে গেছ এটা লইয়া বিপদ। বুঝছি এরে ইনো তো কোনো সমস্যা হইব করিতে আমি বুঝলাম না না, আমরা কোনো সমস্যা নাই। না আমরা কোনো অসুবিধা নাই রে ভাই, সমস্যা নাই। এই তারিখ যেন আসো না তাকি যাও, হে যে বারা আইলে না একটা বুঝতে পারে আপনি না কিতা হয়, এটা তো কোনো অসুবিধা নাই। তুমি কিতা কো? না না ঠিক আছে, আমরা ওখানেও থাকুক বিয়াই সাহেব। আচ্ছা তো ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো সাহেবটা খাইছেন তো? ওই চা খাইছে কত ভাই দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কইতাই আপনার লগে আমার একটু মাত আছে। আমার লাগে কোনো সমস্যা নেই কোনো সমস্যা না, না জেলা লাগে লাগে মানে বিরাট সমস্যা, কোনো সমস্যা হইলো কো? সমস্যা আছে আবার নাইও। আমি আবার আপনারে আবারও কইরাম বিয়াতে রাজি হইবা না। এটা তো তুমি আমারে কইলা, এরপরে তো আমি কইলাম না। আমি তোমার কথা তো রাখছি না, এখনো রাখলাম না। না তুমি যদি মনে করো আবার হেজেল থেকে বাড়িব তার সংসার তুমি করতায় করতায় চাও যদি, তো অবশ্যই আমি রাজি হইতাম না। কারণ তোমার মন থাকবো আরেকজনের গেছে আর আমি তোমার দেখিলে সংসার করবো, এগুলা যে কিছু ইয়ে থাকে যদি না তো আমি রাজি হইতাম না। আর অন্য কোনো ব্যাপার থাকলে তোমার শেয়ার করতে পারো। আপনারে আমি কইতাম পারতাম না, আমি তো কইরাম আমারে জবরদস্তি করবা না, আমি কইতাম আমি আপনারা কইতাম পারতাম না। আপনার কাছে অনুরোধ, আপনি আমার বিয়া করবা না। এখানে দেখো উভয় ফ্যামিলির মাঝে একটা মোটামুটি মাত ফাইনাল আজকে হয়তো ওই যাব। তখন যদি তুমি এখানে আমার খো আমি কিলা মানে আনি আজ সমস্যা কিন্তু আমার একটু শেয়ার করা জীবনে সমস্যাটা আমি কইতাম চাইলাম না, কতবার কইতাম আপনারে, আপনি আমার স্বীকার করবা না।
আমি আপনার বিয়া করতে চাই না, আপনার রাজি হইবা না। ঠিক আছে, আমি আপনার কথা মানবো, কিন্তু আমার জানতে হইব কারণটা কিটা, কোন কারণে না করে। এটা এমন এক কারণ, সাধারণ কোনো কারণ না। এটা যদি আপনি জানেন, আপনি নিজেও না করবা যে আমার আর বিয়া করতা না। আমি চাই না আপনি আমার মুখ থেকে কথাটা শুনতা আর আপনি নিজেও কষ্ট পাইতা। না না, কারণটা আসলে আমিও তো বুঝতাম সেইরকম, কারণটা বুঝিলে হয়তো একটা ফাইনাল সিদ্ধান্ত নিমুজি। কারণটা তুমি আমার কইতে হইব। হইরাম তো জবরদস্তি করবা না, আপনি শুনলে কষ্ট পাইবা। আমি চাই না আপনি কষ্ট পাইতা। আমি একটা বুঝি না, যদি কষ্ট পাইতে হয় কষ্ট পাইয়া অন্তত একটা সিদ্ধান্ত তৈব, একটা সমাধান তৈব। ইলা তো আমি তোমার কথা শুনতাম না। আপনি তো খালি জানতা যে আমার আগে একটা বিয়ে হয়েছে, জানতা না? খালি বিয়া না, আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা। এটা মিশা মাত। মিশা না হাসা, আমি কেন মিশা মারতাম? এই কারণে আমি চাইলাম না আপনার ঠকাইতাম। আপনি পরে কি জানলে আপনি আমার সম্বন্ধে আপনি কোন চিন্তা ভাবনা ধারণা জন্ম দিবা নিজের মনের ভিতরে একটা বার চিন্তা করবেন। ঠিক আছে, সপ্তাহ পরে এটা সত্য জিনিস সামনে তুমি সাফাই রাখছো না, আমার কাছে ভালো লাগছে। আমি হয়ে পরে আমি তোমারে চাই। কিতা মাত্রা আপনি অন্য একজনের রক্তরে নিজে সমস্যা কিতা? আমি যদি কই এই আমার সন্তান, হয়তো তুমি আমি জানলাম তার বাপ অন্যজন, বিশ্বাস না তো কিতা করলে বিশ্বাস হইব? কিলা বিশ্বাস করতাম? জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যতবার ফাড়া ফালাইছি, অতবার আমি দুঃখা খাইছি, অতবার আমি প্রতারিত হয়েছি, সবাই আমার লোকে বেইমানি করছে। আমি আর কিলাখান বিশ্বাস করতাম? হাতের 5টা আঙ্গুল সমান নাই। আমিও যে বালা তার সার্টিফিকেট আমি নিজে দিতাম না। বিশ্বাস রাখতে হবে, কেউ জানতো না। আর আমিও আপনার তখন কথা হইতাম পারি যে আমি আমার অতীতের কথা আপনার সংসার জীবনেও তুলতাম না। কিন্তু আর একটা কথা, আমি আমার বাচ্চার লাগি যে কোনো তা করতাম পারি। সমস্যা নেই, আমি রাজি। ঠিক আছে, তখন তো আমার গর্ভতে কোনো সমস্যা নাই। খালি জায়গা কতখান ফরিতে আছে, মনের মাঝে একটা বাঘর ভাতা দৈন্য ভাতা দিন ফালাইতো তো তোর লাড়াচাড়া করে খাইতাম পারলাম না, তো তার হাড়িতে বাঘ গেল। আমারও করতে ইতো না, হেও করতো না, খালি চোখ কর দে, খালি চোখ কর দে। কিতা লাগাইতা চিন্তা করে? না না, ওখানে খালি জায়গাও খান দৈন্য তো বাঘর ভাতা ফালাইলে তো তো খালি দেয়া খাইতাম পারলাম মানে। আচ্ছা, তুমি তো অবসর আছো, লাগাই নাও না খালি। দেনি ফুয়াই। আচ্ছা এ না পুরো ফুরফুরা দেখি তোমার হেনে কইরা তেরার বউ কিলা চল না হাসি তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ, নতুন বউ ভালো তো চলে দেখলাম। আস্তে আস্তে এমনি পুরানো হইলে বুঝতাম পারবো, খারাপ না, ভালো আছে। ওই বড় আশা করি তো আগর ভুরিটা আনছিলাম, কিতা করবো কপাল বাল্লা নাই, ফুরিও বালা নাই, কেন কইতাম না আমরা নসিব বালা নাই। আগুতে বড় আশা করি আনছি। তুমি চিন্তা করিও না, এই 2-4 দিনে যা দেখলাম আলহামদুলিল্লাহ, পুরীর আদব খায়দা মাত কথা চলাফেরা সব তো আমার কাছে ভালো লাগে। আশা করি আমরা আগলাখান ঠকা খাইতাম না। হায় রে তেরার মা, তুমিও তো হাবা বুলে হইলে কিলা হাও বেটি আনার পরেও তুমি কইছিলে 2-4 দিনে তো খুব ভালো আসলে। আশা করি বেটিকে খুব ভালো হইব। খিতা দেখাই বুড়ি আঙ্গুল দেখাইয়া গেল আগু তো কইরে তুমি বালা চলে। আচ্ছা ভালো হইলে বালা, দোয়া করি। এরে শুনো, তুমি খালি অলক্ষী মাথান মাতিও না চাই, যা গেছে গি এখানে তুমি চাইতা এখানে পিছে দিয়ে ফালাই দো, সামনে দেখিতে আছে ওখান তুমি চিন্তা করো, ওখান দেখো। আমি যে বেটি দেখলাম ওখান মাটিয়ে খেলো রে, ফুড়ি গুতা লড়ে না, বুঝছো নি, খুব শান্ত শিষ্ট। আল্লাহর রহমতে আল্লাহ আমরা সব সময় ঠকাইতা নাই, একবার হইলেও আমরা শান্তি দিবা আল্লাহ, তুমি চিন্তা করিও না গো। চিন্তা চিন্তা কিতা আমি সাধে করিনি তেরার মা। আচ্ছা কৌসাই আমরা বয়স নাই ও কৌসাই তুমিও বলা চাটির মাঝে ফরি গেলা বেমার আজার ফল্লাই ইঠান তোকে আমি পারবো নি।
যে বালা যদি বউ না হয় তো সেবা যত করতে হয় পৌঁছাই চিন্তা করিও না, আল্লাহর রহমতে বহু পালা পাই গেছি আমরা, বুঝছো? আচ্ছা বালা হইলেও বালা আব্বার ছেলে। ও দেও গো মাই। ও বেটি বৌমা জি আব্বা। কিলা লাগে রে ফুত আমার এই সংসার খান সে পাইরানি রে মাই জি আব্বা। ও মাইজি একটু কষ্ট হইব কারণ তুমি আইছো তোমার বাপর বাড়িতে কি জামাইয়ের বাড়ি চলাফেরাতে একটু কষ্ট হইব রে ফুত নিজে গুনে একটু সামলাইয়া নিও হ্যাঁ জি আচ্ছা, আপনারা চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। আপনি নি? বাহ বাহ বাহ, কি সুন্দর সোনার সংসার। বউরে বুঝানি ওর কিলা সংসার করতা কিলা না করতা। ও বউ, তো তোমার কি তো অবস্থা ভালো হলো শোনানি? ও তারা লগে তুমি সংসার করে লিবা, তার লগে তুমি তোমার বাকি জীবন ফাঁস করে লিবা। যে জায়গাতে আমার মতো বেটি সংসার করতে পারছে না ই গরম, আর তুমি না করে লিতা। ও ভাই তুমি তো কিতা মাত্রায় গো? কিতা লাগে রে ফুত তখন আইয়া এই জাবরা মাত মাত্রা কি তো হইছে রে মাই তোমার রাস্তা দূরি আমি জাবরা মাত মাত্রাম, আপনার কাছে আমার মাত জাবরা লাগে? আমার মতো সুন্দরী বউ, সুন্দরী স্মার্ট, সব কোনো মুখে আমার কিচ্ছু খুদ ধরতে পারছিল না। ও জায়গা আমি সংসার করতে পারছি না। আর ও বেটি দেখতে তো লাগে সিধা সাদা, খালা বিলা সিধা সাদা ফুল। ও বেটি সংসার করিব তো আপনার আর মেলো। ও মাই এটা কি তোর মাত গো? এটা কি তোর বাসা তোমার? তুমি সংসার করতে পারছো না এটা তোমার ব্যর্থতা গো মাই আমরা কিতা দোষ আমার ব্যর্থতা? আপনারা অত ভালো আসলা, আপনারা অত ভালো আসলা করে আমি আমার সংসার ফলাই আমি গেছি কি? অত ভালো আসলা আপনারা? আচ্ছা গো মাই আমরা যখন বাদ আমরা তো তোমার সকতা দেনা ভাড়া সত্তা আমরা মিটাইয়া দিছি এখানে গো মাই তুমি আবার এই সংসার আইয়া এখানে কুচা কাছে কথা ও আমার জীবন নষ্ট করিয়া এখন আরেক বেটিরে বউ বানাই যে সংসার সুন্দর করে সংসার করতে সম্ভব না। কোন লাখানা মিলে ওইতে দিতাম না, আমি ওইতে দিতাম না যে জায়গা আমি আমার জামাইয়ের ঘরের ভাত খাইতাম পারছি না, এই জায়গা খালি তাই দিতা। আর 100 বেটে এলে কোনো বাড়ি ভাত তোমার জামাই আর রইলো কই গো? তুমি তো সবটা দেওয়া আপনি বেশি মাতবা না, একবারে চুপ থাকুন। আপনি একটা সাউন্ড সারবা না, যা হইছে সব আপনার ইশারা হইছে, আপনার ওই লাগা সব নষ্টর মূল। দুইটা না পাঁচটা না একটা ফুয়ারবো আমি আসলাম, আমারে রাখতে পারছই না, এখন আবার নতুন আরেকটা আনে লইছই। বাবা এরে ইলা কদিন ফালতাই ভাই, কয়টা চেঞ্জ করবা? ও ও তোমার জিদর কারণে আর তোমার ও রাগর কারণে গো মাই তুমি সংসার করতে পারছো না। হোসেন তোমার তো গো মাই সব লেনা দেনা দিয়া দিলাইছি, তে তুমি কোন অধিকারে হোসেন এখন আমার বাড়িতে ইয়া ঢুকছো? এরে শুনো, তুমি খাল লগে কিতা মাত্রা? ইতা তুতাবাজ আর মুখবাজ ফুরিন তো লগে মাত্রা তুমি পারবাইনি। দেখো না কি পার দেখা বুঝা যায় তাই সত্তা সব সপ্তাহ কেন রইছে? তোর সপ্তাহ দেওয়াই গেছে গো, দেনা হলো সপ্তাহ লেনদেন শেষ। খেনেই কেন এলাম বলো মাত মাত্রা? তোর কোন অধিকার আছে কেন? কিতা কইলা? আমি কোন অধিকারেও বাড়িতে আইছি? আমি কিতার লাগে আইছি বালা করে টিয়ার খাইবা, সবরে আমি জেলর ভাত খাওয়াই আসার আমার নামও সুমি। আচ্ছা বোন খাবিন কয়লা? আমার তো 10 লাখ আসলে আমি লইয়া গেছি কি, তোমার 6 লাখ দিছো। আর না দুদিন মধ্যে তোমারও যাইতইব, খাবিন 6 লাখ দিছো। বোন গো, খাবিন্দি মানুষ আটকানি যায় না, আর খাবিন্দি সংসার হয় না। সংসার করতে গেলে মায়া, ভালোবাসা, আদর। মায়া ও করতা কি সম্ভব না, মায়া কইতা কি ফাইতায়? শুনো হুরন্দি হুরিয়া এক জোড়া মায়া তুমি এই করতা কি ফাইতায় না? চিন্তা করো, হ্যাঁ 4 লাখ টাকার খাবিন তাও দিলাইছি আমরা, আর বেটিয়া 10 লাখ টাকা কি ফেসটা লাগা আইসেন তো এই বেটি ফেস লাগানি যদি আইতো না তে আমার বৌমারা এইটা জিকাইলো নেনি। এ বেটি তোর মাছ শেষ নি গোমাই, জাগি গোমাই এখান থেকে কোনো লেনদেন আসেনি, কোনো লেনদেন তো নাই, যাও এখানে ওইখানে এ বেকাল করিও না তুমি, আমার বউ তার তুমি নষ্ট করিও না। আরে ভূত যাও কি ওখানে আমার ফুয়া আইবার সময় আইছে, আরো কোন বেড়াছাড়া লাগি দিব, যাও কি রে মাই যাও কি। কিতা কইলা? নষ্ট আমি করি নাই মো অমাই, তুমি যে মাই নানি নষ্ট আমার করা লাগতো না, তুমি নিজেও তাইরে নষ্ট করবা। যাও দুইটা দিন দরজাল বেটি তুমি। ও ভাই দেখছো নি কি আজরাইল আমার সংসার আনছিলাম, ওখন তুমি কো আমার ফুয়া সংসারটা কিলা টিকতো আছে, তুমি কো মাতো না কেন তুমি কোনটা? কিতা মারতাম ওরে ভূত, বড় আশা করি আসলাম, দেখলাই তো তোমার চোখে। কিতা কইলা? আমি আজরাইল না, তুমি আজরাইলের উস্তাদ। আমার নামে আমি যাইতে না দিতে বদনাম কিতা লাগে? আমার নামে কিতা লাগে বদনাম করা? আমি তো তোমার ফুয়ার ভাত খাইমুনি, আজ আমি আর ভাত খাইমুনি। আমি বুঝি না রে ভূত, তুমি বারবার খানে আইয়া কৌসানি আমরা লাগে। আমি আইবো না নি, আমার অন্তরে জ্বালা আছে যে গো আমি সংসার করতে পারছি না, ইনো কোনো ফুরি সংসার তুমি পারবা কিনা? তোমার সোফা ঠিক করো তে তুমি পারবা তোমার মতো মা দেগর আছে কোনো ফুরে সংসার করতে পারতো না। তুমি 1 নম্বর দরজাল, তুমি একজন, তোমার কিছু খবর নাই মাই। তোমার লাগে আমার সংসারটা নষ্ট হইছে, আবার নতুন আর বউ আনি লইছো, যদি মা দেগর ছাড়াইবা আরেকটা আনবা কিতা লাগি? ফুরি তোর লাইফ তুমি খেলা পাইছো নি গো মাই? ওই গো মাই সংসার যখন নষ্ট হয়ে গেছে আর তোমারে যখন তোমার সকলতা দিয়া দিলাইছি রে ভূত, তে
আমি এর প্রতিশোধ লইয়া যাব সব রেজাল্ট বাপ আচ্ছা আচ্ছা রে বুতলা গেছে তো খাবাই দেখছো নি বৌমা তুমি দেখছো নি তুমি কখন তুমি তো আইসো কম হইছে না বাক্কা কই দিন হই যার গিয়া তুমি কিতা সংসার আমরার বাদ কিছু পাইছো নি তুমি কো আমার তোমার হোর বাদলি আমি বাদনি তুমি কো জি না মা এটা কিতা কইরা আমি আপনার কাছ থেকে মায়া পাইলাম স্নেহ পাইলাম আচ্ছা আব্বা একটা কথা কোন যায় ও যে কইয়া গেলা 10 লাখ টাকা এখান কিতা আসানি না গমাই ইকার আন্তাজি 10 লাখ টাকা দিতাম কেন রে ফুট তোমারে যে টাকা দিছি ও টাকা তাইরেও দিছি ও সাইলা হু বেটি ও মাই এই বেটি কিলা সংসার করতে রে ফুট কি যা সুফা কি যা বেঈমানি কি যা দান্দাবাজি দেখছো নি ওটা করতে পারছে না এর লাগি সংসারটা কি গেছে বুঝছো নি যা বানি গাড়ি আসিল বেঈমানি আসিল দান্দাবান্দা আসিল সবটা করছে আমরা কাছে আইয়া ইতা পার পাইছে না এর লাগি তাই সংসারও ভাঙছে স্বভাব রে ফুট বললা একজনের কথা আরেকজনের কাছে লাগাবাজি করতো এলাই তো সংসার করতে পারছে না না রে ফুট ইকার লইয়া তুমি মন খারাপ করিও না ওই না আব্বা মন খারাপ করার না আর তানোর মাতেও বুঝা গেছে যে তাই উল্টা পাল্টা মাথা তাই কইলা যে 10 লাখ টাকা খাবেন দিছে ও জিকার না রে ফুট 10 লাখ টাকা গুনতে তো সময় লাগে ইগো 10 লাখ টাকার পুরি নিয়ে বলছ তাকে 10 লাখ টাকা ওই এই বিফুরি কথা তুমি কোনটা মনে নিও না গো মাই যেখান হাসা আমরা যেখান কইছো ওখানে হাসা তুমি মনে কিছু নিও না তোর খাবনো আচ্ছা খাইতে দিলে নি ঠান্ডা হই গেল ইয়া আচ্ছা মাটন দিকে যা তোরা যা তোরা যা আইও গো আইও এরে আমারে পানি উঠা দো মুসলটা করি এটা মন খারাপ নেই না কিচ্ছু না আজকে আপনার আগর বউ হইছে আমায় কইছুন মাই কুমাই বিটি যে চললা সুকে মুখে কথা কয় ও কত জল্লাদ হয়ে যায় ও বিয়ার আগে কত মাত মাতলায় হ্যাঁ কিতা লাগে বেটিয়ে সংসার সারিয়া গেল কি তুমি তো সন্দেহ করছো আমার আম্মারে সন্দেহ করছো আব্বারে সন্দেহ করছো ওইছে তো আমারও সন্দেহ করছো তুমি আমারে সন্দেহ খাতিরে খাতারও রাখছো আমি বুঝছিলাম নি এটা নয় তুমি কইছেন ও মানুষটার রে সংসার করা যায় কিলা কথা বলছো তুমি কইছেন সুকে মুখে মাতে আসলে আমারও ভুল হয়েছে সত্যটা না জানি তোমার তানোর কথা না বিশ্বাস করে খালি তোমার তানকে দুশ্চে ভুল বুঝছে কিতা কইছে 10 লাখ টাকা খাবেন দিছি তোমারে সাথে তো লইব তুমি আমার লগে টাকা রাগে করতে বলে আমার এখানে দিলা 6 লাখ টাকা খাবি তোমার আগর বুড়ো দিছো 10 লাখ টাকা খাবি তোমার মনে 20 টাকা দিয়ে গেছে না 20 টাকা চেষ্টা করছ বুঝছি তো তুমি তো খাবি না মানুষের সংসার করাই না হ্যাঁ তখন বুঝছো তুমি কোনোদিন খাবি না আমার সংসার করাই মানে আমি খাবেন দি কিতাব বলছেন যদি সুন্দর সংসার একটা না থাকলো হরহরি বালা কে পরবর্তী যদি মায়ের মমতা না থাকে ভালোবাসা না থাকে পারিবারিক একটা মায়ের বন্ধন না থাকে তে 20 লাখ 38 লাখ টাকা খাবি না কিতা জামাই বউরে সারা জীবন একত্রে রাখতে পারবো পারতাম না এটা আমিও বিশ্বাস করি না না তোমার ফিরে রাগ হইতাম না। আমি আরো চিন্তা করলাম এই যে মাত মাতিয়ে গেছে তাই কিতা মাতবো কিতা নাই এটা আমি বুঝলাম আমি আরো চিন্তা করলাম তুমি আমরা রুটিনি রাখো আম্মার রুটিনি রাগ করায় আব্বার এনে ভুল বুঝরায় আমার এনে ভুল বুঝরায় আমার আর তোমার খোয়া লাগতো না আমি তান্ডে দেখিও ভালো করে বুঝছি যে তাই কোন ধরনের মানুষ আর যে চৌকে মুখে মাতন একটা কত আম্মা আব্বার মাটির ফোরবার দিছ না সব কথার উত্তর দিছেন তাই আর আমি এখন ভালো করে বুঝতাম পারলাম তাই এখানে সংসার করতে পারছি না ঠিক আছে বুঝতে পারলে তো ভালো আসলে কিতাব হইতাম তখন মরা বাইয়া যেন আর সদ্যরে সইয়া যায় কিতা কইলে তার মানে আমিও মরা আমার তুমি এ কথা কইলাই দিলা কেন আমি তোমার কিতা করলাম আমি তো কিচ্ছু করলাম না আমি তো তোমার সংসার কত সুন্দর আলো করিয়া দিলাম আমি বুঝলাম আমি তোমার ঘরে দিন ওখানে আমি তো তোমারও বলছি না আমি একটা কথার উদাহরণ দিছি কথার উদাহরণটা আমার ইঙ্গিত করে দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আমি ভুলে গেছি ও বাবা রে বাবা একটা কথা মুখ ফুটে বার হয়ে গেছে বলা কইলাম তোকে ভুল হয়েছে বলা আসলে আমি তোমার ঘরে কইছি না তো আমার কোনো কিছু কইও না আমি এমন কথা শুনতে আমার আর ভালো লাগে না তাহলে আমি চাই না তোমার সংসার হওয়া বাদে আমি আর কোনো কথা শুনতাম হাল্লার রস্তে তুমি আমার এমন কোনো কথা কইও না যাতে আমি কষ্ট পাই আচ্ছা মানে ইয়ের কথা কইলাম কার কথা ছোট মেয়ের কথা কইলাম আমার তো কোনো যোগাযোগ করে না তোমার ভালোকে বাইরেও এই সম্বন্ধে আমি কোনো কিছু জানি না কিন্তু তোমার হলে অতখানি কইতাম পারি
আমার লগে কোনো যোগাযোগ নাই। যদি তোমার লগে যোগাযোগ করতে চাই আমি করতাম না। ঠিক আছে। আমি তো কইছি, আমি তো তোমার কথা দিছিলাম যে আমি আমার অতীত ভুলে যাইব। ওটার জন্য মনে হয় আর তুমি চিন্তা করিও না। তোমার লেগে আমার যে ধরনের মাত কত হয়েছে আমি ওটার দাম আমিনু দাদা কিছু দেখতাম না বাতে এই কেটা লাগাইছে তুমি কে তালাকে দৌড়া দৌড়ে খেলাই দেন তুমি ফরিয়ানো টাইসের মধ্যে আটটা ভাঙ্গিলি ভাই ধরে পড়তাম না ভাই দিল দাদা চোখ দিলাই আচ্ছা তিন দিল ওখানে যদি দাদা একটা চশমা এই তো ফিন্ডে চোখ নষ্ট হয়ে যাব বুঝে না এসে দাদার লাগানো তা পারবে কিছু দেখতে না চোখে দূর ভালো ইয়াদি বাইনি জীবনের তো কথা দা কইলাম না তোমার তুমি বলি দিছি আরে এক সুন্দর করে কি না কথা কিন্তু ওটা দিবা তাহলে না এক লাগবো আমার ভাই আমার নাতি না একটাই কম নি বলছাই আমার নাতিরে চশমা জানো সুন্দর লাগে দাদার যে সুন্দর একটা ওই জন্য কিতাম যে নায়ক যে নায়ক চশমা না দিব তোমার কোন দিন দিবা কোন দিন তারিখ করতে পারতাম না কি বিপদে ফেলাইও না দাদারে তোমার আব্বারে কইমু আমার নাতির একটা জরুরি খুব জরুরি একটা চশমা দরকার আর একটা গড়ি তুমি আর পারাই জানি আমার নাতিনি ফিনতো না তো খেয়ে ফিনতো 10টা না 5টা না একটা মাত্র ভাই আমার সেদিন কোনো বান্নিতে কি করি একটা না দিলে আমি কিতা করছে ইতা রইছে নি দিকা তারে নষ্ট করে দিছে কিবা শেষ শেষ করলে এক নাতি আমার না শেষ করে আরো আইব আরো দুইটা নইয়া দেবো তোমার বাপরে দেখইয়া হ্যাঁ জলদি দিলাইও জোর দি দিব না আগে যে উড়া তারা গো আমার ভাই যে উড়া তারা হ্যাঁ রে কালকে যে লাড্ডু আসলাম মুড়ির আমার নাতিতে দিছো নি ওই আর দিছি তো খাইছো না নি খাইছি ও দাদু লাড্ডু আনিও না চিংড়া বানি চুঙ্গাম দূর চুঙ্গাম খাইলে রবা ওই জন্য দাঁতত ফুকে খাইলে একসাইদিন দাঁতে ফুকে খাইলে কন্যা পাইবা নি খসাই আর তারি বানি কিতা যে টাচ মোবাইল অত শিকিলিছ নি ন তোমার নাতিতে টাচ মোবাইল চাইরা টাচ মোবাইল দিতাম আস্তে রাত বইয়া খালি দেখতা গেম খেলাইতা চোখ নষ্ট হইতো আর বাদে দাদার লাগানো বড় বড় চশমা লাগাইতা ইটা না ইটা আমার কথা নরে ভাই বড় ইয়া বুঝছো নি আগে মানুষের মতো মানুষ লেখাপড়া করো এরপরে মোবাইল চালাইবা প্লেন চালাইবা গাড়ি যেতে মনে কথা তোমার চালাইবা লেখাপড়া তো করবো আমি আর দাদু একলগে দেখবো না তুমিও গেছো না হে কইল করে গিতা তারে টাচ মোবাইল দেওয়া লাগবো নি কম বয়সে যদি মোবাইল দেখে তো চোখ নখান হয়ে যাব সে তোমার লাখান বল্ডার চশমা পিন্দা লাগবো হ্যাঁ আমি তোমার কাছে ঘুরছি নি তুমি কিরফিন আমি আমার দাদার কাছে ঘুরছি দাদা দিবা আমার ভাই সবার মা তুন্ডানি দাদার কাছে ইয়া কইবা খালি কিতা মজার খাইতে বানায় খাওয়াই মুতে পারে কিতা খুঁজলে পাইতাই না রে বাবাই আমার নাই তো তার কইছে তুমি তো কিরফিন ঠিক আছে তুমিও কই যায়নি আমি কিরফিন নি তুমি কোথায় আমার নাতে কইছে কিরফিন তুমি কিরফিন সুজা মাথা তো মাথা না লোকে আমি আনি না এই কাম করিও না এই কাম করলে দাদা এসে চিন্তা করতে করতে দাদার আদর সমস্যা হয়ে যাব আরে দিও না জড়াই গেছে যতনি তোমার দাদা আচ্ছা দিবানি দিমু তো কইলে বড় বড়ইলে এখন না দাদা ভাই বুঝো না এখানে তুমি ছুটো রইছো এখন লেখাপড়ার সময় তুমি মোবাইল চালাইবার সময় নাই রে ভাই তোমার বাপে উঠলে মারবো আমারও মারবো লগে আমারও মারবো তো দাদিও নাই তুমি কিলা তাক ভাই করো আচ্ছা লাগতো না এই দেখছো নি তেমন না ভাই দাদা ভাই উঠে বড়িয়া চশমা দিও আমার দাদা ভাই এটা হ্যান্ডসাম লাগতো না 2-4 দিনের ভিতরে আইতে হইবা না গরো আমরা তুমি আর আমি আন্দোলন শুরু করব লগে তুমিও থাকবা ঘড়ি চশমা পাইবে এখন কোসার দাদু ভাই গোসল করছো নি না করিলিম কেনে ঠান্ডা পানিতে করবা আর গরম পানিতে করলে না নি মাথার মাঝে দিলে মাথার মগজ ঝুকাই যায় ঠান্ডা পানিতে গোসল করবা সরিষার তেল দিবা দেখবা না চামড়া টান থাকবে তোমার বাপর লাগান খস হইতে না দাদা দাদি এগুলা নাতিরে লইয়া ডং করবা ও তারা খেলার সাথেই ঘুমাইল আমার
যে ভালো লাগে কিলা খান যে বুঝাইতাম বুঝছনি ও যে তোমার যে বালা লাগে আমার কিতা বালা কম লাগেনি তুমি তো মনে করছিলাই নয়ন দুনিয়াতে গিয়ে তার আমি বাবার স্বীকৃতি দিতাম না আমার কথা আমার ঠিক থাকতো না কত চিন্তা করছো না ওই সেতে এখন আর আগের কথা দরিয়া লইয়া পড়ে আগে তো আমি ভাবছিলাম এখন তো আমার ভাবনা চিন্তা পুরা বদলে গেছে কেউ কইব কসা তোমার ফোন কেউ কইব জেলো একটা ব্যবসার দান্দা পাইছি জেলো একটা ব্যবসার দান্দা পাইছি টাকা পয়সা লাগাল পাইছি এর লাগে বেশ লইলাম না আমি কি তারা লাইফ জেলো থাকি পুরি বিয়া দিলেইছ পুরি বিয়া দিছত না বেইছ ওখন ধর্ম ওখন শিকারাইবে ওখন শিকারাইবে ছোট মিয়া জানোস তো চেষ্টা চেষ্টা উচ্চমানিত পাঠাইম উচ্চমান্যে না গছলে ঢাকা মেডিকেল পাঠাইম আমার ফুয়া 11-12 বছর বয়স হয়ে গেছে আমার ফুয়া আমি তো একটা জিনিস চিন্তা করি পাই ইগো কিতা হারাম জাতা ইগো বললা না ইগি আমার ফুয়া ফুরুতা সহ গোস্ত কিলা তোরে তো চা দৌড়া নাই রে তোরে তো ঢাকা মেডিকেল পাঠাবো না উচ্চমানি মেডিকেল পাঠাবো ছোট মিয়া তো জেলতে না আইছি তুই এলে তেরা মিয়া তেরা তোরে তো একবারে বেকা করি আমি উচ্চমানিত পাঠাইতাম না তোরে তো উচ্চমানিত পাঠাইলে আমার প্র্যাকটিক্যাল লস হইব বুঝছ তোরে তো আমি পাঠাইতাম হইব তোরে মাদ্রাজ পাঠাইব তেরা মিয়া তুই আমার বউ বাইছি আমার বউ বাইছি তুই রাখবি হিসাব তো দিলেই তুই আগে লই লিব আগে তো রজবালির হিসাব লইতাম বাদে তোর হিসাব বাদে তেরা মিয়ারে মাদ্রাজ পাঠানি লাগবো কারে কোন সময় উইকেট পালাইমু তুই তা ঠিক না আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আপনার শরীর খান ভালো আছে নি ভালো রে চিনছেন আমি ছোট মিয়া আপনার দামান জেলে থাকছি না জেলে আমারে গোচ্ছেন গোস্ত সাইজ বুঝছেন ঠিকানে তো আবার ব্যবসা বাণিজ্য সবটা আপনি তো আবার হোক আপনি মনে করেন আপনি আমার একলা হোক আমার হৌর বাড়ি আর কার হইল জেল বুঝছেন ঠিকানে আমার বালা রিল্যাক্স মুডে চলাফেরা হয় তোমারে খে কয় রে বাবা তুমি বুঝছো বাদ কাজ করতায় আর জেলও যাইতায় আর তো না এটা তোমার ফসাইতায় বাবা শোনা সান সেরাক্কান লেইলাগানি মাত বাপ না হুয়াক না আবার লোকে আমি ছোট মিয়া জানো তো ছোট মিয়া 100 বুঝছেন ছোট মিয়া যারে দরই জানি চেপে লই চেষ্টা তানে উচ্চমানিত পাঠানি উচ্চমানিত না গছলে ঢাকা মেডিকেলে না গছলে মাদ্রাজ পাঠাই বুঝছেন আজকে আমি খারে মাদ্রাজ পাঠাই মতো ঠিক নাই বুঝছেন 2জন টার্গেট হয়ে যাইছি আসল কথা তাই বাবা আমার বউ বেচছ কত টাকা বেচছ ও বা এরা ভাই শুনো ফুড়ি বেচন কিলা আমার ফুড়ি শরীয়ত মোতাবেক আমি বিয়া দিছি তুমি কবে বেচিলে বেচতাম কেন আমার ফুড়ি কিতা শরীয়ত মোতাবেক বিয়া দিছো ফুড়ি রে 11-12 বছরে আসলাম অতদিনে আসছিলাম না রজওয়ালি শ্বশুর আজকে আসলাম শরীয়ত মোতাবেক যে তুমি বিয়া দিলাই আমার বউ যে বিয়া দিলে আমার জিকাইছো আমার বউ আমি সারছি আমার বউ লোকে আমার সারা দিয়ে গেছি তুমি আমার বউ বিয়া দিলেই যায় খারে জিকাইয়া বিয়া দিছো কানো জবাব দো আগে ও বা আমার ফুড়ি বিয়া দিছি জিকাইতাম কারে আর তুমি বছর থাকো জেলো তোমারে পাইতাম তোমারে কইতাম এ রে শ্বশুর আব্বা আমারে দামা সাফা দিয়ে বুঝতে পার না বুঝছেন জেলও কিন্তু গিয়া দেখা করা যায় আপনি চাইলে সপ্তাহে একদিন গিয়া আমার লগে দেখা করতে পারতাম 11-12 বছর জেল খাচ্ছি সেও আমার লগে একদিন গিয়া দেখা করছে বুঝছেন ছোট মিয়া নাম গিয়া জেলও কইলি যে চাই ডাকিয়ে নিয়ে আমি কিতে আসলাম আমি ওয়ার্ডর রাইটার নামি আসলাম জেলের ভিত্তি আমরা সেলও থাকছি আমরা ওয়ার্ডর রাইটারই করছি মেডিকেল রাইটারই করছি বুঝছই এরে আপনার লগে পরে বুঝইব আগে তেরা মিয়ার আমি মাদ্রাজ পাঠাইতাম তারে আমি মাদ্রাজ পাঠাই যাই বুঝছই তারে মাদ্রাজ তেরা মিয়া আচ্ছা তুমি যাও রে বাবা ভাই শুনো আমার কথা রে আমার বুড়ি আর ফুয়ারে গাই না মানে তুমি সাতাইও না বুঝছো নি আমার দাবান দিও সাতাইও না লাউকে কই দিতে বুঝছো নি কিতা কইরাম আমার দাবান বুড়ি আপনি আমারে কিতা বুঝাইতা আপনি
ছোট মিয়ারে খিতা বুঝাইবা ও ভাই তেরা মিয়ারে আমি ও বাবা বাবা তুমি আমার ফুড়ি রে আমার নাতি রে আমার দামান থেকে সাথে না তা তোমার বুঝা লাগে আমার লগে বুঝছি যাও কাকি যাও কাকি ওনো বাপ মারাইবা না ছোট মিয়ার লগে বুঝছেন যাও কাকি চেচে পেলবো কইলাম উচমানিত পাঠাবো উচমানিত ও দাদু ভাই হ্যাঁ নানা বাড়ি কোন দিন যেতাম আব্বা খালি তারিখ করই নানা বাড়ি গিয়ে কিতা করতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার শরীর খান ভালো আছেন আলহামদুলিল্লাহ রে তেরা মিয়া বাড়িতে আছেন না এত বাড়িত না ও আচ্ছা আমার জিকা হল আমি খে খেরে ভূত তুমি আমি এলাম ছোট মিয়া আর ও হইল আমার ফুয়ার মুখে চাইয়া দেখো কা ফুয়ার মুখে চাইয়া দেখো আমার ফেসে ফুয়ার ফেসে মিলে কিতা হওয়া তুমি মাথা ঠিক আছে দি আমি যা কইলাম চাচা সব ঠিক একবারে সঠিক কথা কইলাম আমার কথা যদি আপনার বিশ্বাস করতে কোনো ত্রুটি আপনার যদি আমার কথা বিশ্বাস করতে কোনো সন্দেহ আছে চাচাজি আপনার ফুয়ার বউরে জিগাইলাম আমার বউ আপনার বুয়াতে নিয়ে বিয়া করে যাচ্ছে ওটি কিতা মাথা প্রশ্ন করবা এই আমার নাতি কিতা ওটি চাচাজি আপনি মন ঘাবড়াইবা আপনার ফুয়ার বউরে একটু কষ্ট করবা জিগাও কিতা রে ভূত ওটি বৌমা এই বেটা কিতা করিয়ে ভূত মাতো শিকা নাও হাসা কথা শিকা নাও ওখন মাত মারাই না রে মুখে দি না ডাই ডাক্তারও যাইতে হয় মেডিকেল টেস্ট করাইতে হয় মেডিকেল টেস্ট করাইলে তো আমার বাচ্চা আমারও ধরা পড়বো বৌমা এই বেটাইটা কিতা হল জি আম্মা তাই নিল আমার আগর জামাই আর নয়ন হইল তানোর বাচ্চা কিতা বেটি কিতা কিতা বউ ওটি তুমি তো রে ভাই এখান তো আগে হইলে এটা যে তোমার বাচ্চা এই বেটার বাচ্চা এখান তুমি আগে হইলে না দেখি তুমি আব্বা আপনার ফোন নিষেধ আসলো আমার দোষারোপ করবো না চালাক মাল ও তেরা মেয়েরা আমি ডাকি তেরা এ খুব চালাক কিন্তু তার ব্রেইন আছে সংসারে লুকাইছে এটা কিতা মাথা দিবে না ও ফুয়া নিষেধ আমার নাতি আমার নাতি চাচা কিতা আপনি নাতি ডাকুক আমার কোনো আপত্তি নেই আমার বাচ্চা হইলে তো আপনার নাতি 100 বার আপনি নাতি ডাকুক আমার কোনো অসুবিধা নেই আমার দুঃখ চাচা আমার বড় দুঃখ আমি দুঃখ করার জায়গা নাই চাচা আমার একটা দোষ কি দাদা আমি 10 মাস থাকি জেল আর 2 মাস থাকি বাড়া বুঝছে কিছু বাদ খাসের লোকে জড়িত আসলাম মাঝে মধ্যে বুঝছেন এখন নাই ভালো হয়ে গেছি বুঝছেন ফারে আমার দুঃখ দিয়েই তো আমার দাগা দিয়েই তো আমার লোক ইমানে করে দিয়েই তো আমার লোক ইমানে করে দিয়েছে আপনার দৌড়াইছে আপনার ফুয়ার সঙ্গে সংসার করে আপনার ফুয়ার বউ আমি রে বাবা তো কি কিছু বুঝি না ই আমার নাতি ওইটা কোন নাতি আমার নাতি আমি তো তাম কিছু বুঝি না তুমি কেন কিতা লাগে আইছো কিতা আমার বাচ্চা নিতে পাইছি আমার আমার তার নাম কিতা রাখছো তা তুমি নাম কিতা রে ভূত নয়ন নয়ন আছে নি মাশাআল্লাহ আমার নয়নের মনি ছোট মিয়ার নয়নের মনি যাই ব্যাগি রে ভূত আব্বার লগে বাড়ি যাই তুমি বেশি না করবে একটা মাথা মারবে না বেশি বড় আমার বাড়িটা কি আপনারা মন কাপড়াইবার কুত্তা আপনারা তো হাসা মিশা সত্যটা তো প্রমাণ পাই গেছো প্রমাণ পাই গেছো এখন যদি আপনারা মনে কয় আপনারা যদি বিবেচনা থাকে আপনার বিবেকটা একটু সারা দুঃখ বুঝছো এখন কিতা করতাম আমরা আমার বউকে তো ছাড়ছি না আমার বউ সারাসারি কোনো কাগজপত্র কোনো ডকুমেন্ট কোথা নাই জিকাও আপনার তোমার বউরে জিকাও আমি ছাড়ছি খবরদার হই না তুমি এই বাড়ি থেকে যাও তুমি কিতা চাও হ্যাঁ জন্ম দিয়াও বাপ হয়ে যেতে চাও বাপ হওয়া কিতা তো মুখের কথা নেই না সহজ কথা হ্যাঁ কিতা করতাম আমিও বাটরে যেতাম হয়ে যাও ও বাড়ি আমি ত্যাগ করে যেতাম এই মুহূর্তে ছোট মেয়ে বাড়ি ত্যাগ করে দিতাম ছোট মেয়ে এই বাড়ি ত্যাগ করতে হলে কিতা করবা জানো ছোট মেয়ের ছেলেরা লোকের লিখে দিই আমার বাচ্চা সারা ওই আমার বৌমা এই দেখো আমার সোনার সা আজ দেখো তাই আমার কিতা জবাব দেন হি রাখতে পারছেন নি বউ বাচ্চা আজ দেখো এরে ইসলামাবাদ ভাই খারাপ তোমার লাগে আমার একটু দরকার আছে কিতা গো কিতা দরকার আমার লগে কোসাইন আমার লগে তো কোনো ভালো মানুষের দরকার নাই আমার লগে সব খারাপ মানুষের দরকার থাকে কিন্তু আমি জানি আমি তো খারাপ হয়ে গেছি বুঝলে না আমি রাস্তাতে আমি গেছি কিতা লাগে তোমার লগে আমার মারামারি না আগে বুঝো কোনো মারামারি আমি শিখছি না আমি আইছি তোমার খানা তুমি মারতাই
তুমি তেরার একটা সাইজ করতেইবা তেরা আমার জীবন নষ্ট করছে আমি চাই তুমি তার জীবন নষ্ট করলি তার ও দুই ঠ্যাং আছে নানি আপাতত তুমি কোন স্রোত এক ঠ্যাং তুমি কাটিলতা ফঙ্গ করিলতাই ও দক্ষিণের গাঁও তেরা নি ওই ও আমার জীবন নষ্ট হইছে আমি চাই রে বা কোন স্রোত তুমি তার ঠ্যাংটা ফঙ্গ করিলাও কাটি একবার ফালাইতে দে ইয়াল্লারে গো বোন তুই মাতো সে খরচ আরো তুই পারবি না খরচ দিতে আমার খরচ তো আমি দিমু কত 50,000 টাকা দেওয়া লাগবে এক ট্যাং বাংলে ওই এক ঠ্যাঙ্গে যদি তুমি যোগে 50,000 বাকি গুণ খাটলে আর কত নিবা ও তোমার তো কালকে খাম খাজ পাও না এক ঠ্যাঙ্গে তুমি কইতা 10-20,000 টাকা দেওয়া চাই মানলাম এক ঠ্যাঙ্গে যদি 50,000 নগে বাকিটা খাটলে তুমি 1 লাখ নিবা কি 10-20,000 টাকা নিয়া যদি ট্যাং ভাঙ্গিয়া হই যেত তো তোর হইল না বাকি 30-40,000 টাকা যে জেলো খরচা লাগবে কোন খেয়ে দিব ও সোনার মাই গো মাই এখন এক কাম করি আত এখান কাটিলাই আত কাটলে রেট কম আছে 25,000 বেশি নাই আত কাটলে চলতে পারে মানুষ কিন্তু ফাও কাটলে চলতে পারে না আরে দূর মিয়া আত খাটিয়ে কিতা লাভ হইব আত তো আমিও খাটতে পারমু হিকান না ফাও ইগো খাটতে হইব ফাও খাটিয়া তারা আমি সারা জীবন কুল লাগি ফঙ্গু বানাইতাম এবং হে সারা জীবন গরু বইয়া বইয়া খাইতো দেখো তোমার গাঁর বইন হিসাবে কম বেশ করা যায়নি ফাও রেট কমাইলা কিছু রেট কমাইতাম 16 ডিসেম্বরে একটা অফার আছে তবেও কি দিতাম পারি 16 ডিসেম্বর আইলে 40,000 টাকা পাও কাটা ওগু যদি আইতে দিতাম পারি দূর মিয়া কিতা তাকে কিতা মাতহি 16 ডিসেম্বর পর্যন্ত আমার অপেক্ষা করা হইতো না সম্ভব না তুমি যদি পারো 16 মিনিটের ভিতরে তার ঠ্যাংটা খাটিয়া লইয়াও আমি আমার এত দেও আমি খুশি হইতাম ও মুহূর্তে আর্জেন্ট কাটি আনতাম ইগু বেশি আর্জেন্ট কাম 50,000 নিচে হইতো না গো বই দূর হুঙ্গা টুকাই বাড়িয়া যান তাকে যা তোরে আমি কইছি কল দামও ঠিক আছে আনা তোরটা খাটিয়া দেখাইতাম আমি যখন টুকাইতে আমার কাছে কেন আইছো তো তুই তোর কাম জাগি আমার সামনে থেকে জাগি দেখ আমি পারি না পারি দেখবে শুনবে কালকে নিউজ আইবো যা কিতা পারছি কেন আমি জানি যা বাপ দেখার আইস বিলকিসা বুঝতা আজকে বিলকিসরে মুজাই মাই হই গো ও মাই ওই আউসাই তো দেখি যাও সে কিতা অবস্থা বালাউলা আসনি বোমা কই খাইছনি বোমার খামাই খাইছনি সাত মিশনি বোমার খামাই খাওয়া বাপ রে বাপ আর এক বেটার ফুয়া আর এক বেটার বউ হগুরে আনিয়া গরু তুলি লইলা ফুয়ারে বিয়া দিলাইলা ফুয়ার লগে আর এক বেটার ফুয়া আনি লইলা নাতি বানাইয়া তোমার তেরার ফুয়া বানাই দিলা কিতার লাগি আর গাঁর মাঝে কোনো বেটিন পাইছিলাই না বিয়া কি বেটিরে আনি লইছে বিয়া করাইয়া কিতার লাগি শরম লজ্জা নাইনি কিতা ঘুমাই তুমি দরম দেখাইনি আর মজা লো আতাইছো নাইনি দরম দেখার নাই তো আমি নাচরাম তুমি যে বিলকিস নিয়ে আরি গেছো ওখানে লই আমি নাচরাম আমার তখন নাচার সময় আপনারা দেখে আমি নাচমু সারা রাস্তা নাচি আইছি গাঁর মাইসে হইব নি একটু বাতে মাই গো মাই তুমি যে খামাইয়ারা তোমার কপালে ওখানে হইব আর কদিন যাব আরো পস্তাইবা তুমি ভাই তোমার যে পরিবেশ আর যে তুতা তুমি নাচিয়া ওরা মানুষও নাচিয়া তো আইবাই আল্লাহর কাছে আপনারা উদ্ধার করো আর মাতিও না ও বেটি ও মাই এমন মন মানসিকতা বালা নাই রে ভূত নাতিগু গরো না থাকলে গোর খান মোটাবাড়ি হয়ে যায় তুমি আর জ্বালা গাত্র আগুন দিও না রে গো ভাই যাও কি না জ্বালা গত্র আমি আর আগুন দিতাম না আমি আইসি পেট্রোল ডালাত আগুন আরো বাড়তে হইব আগুনের পরিমাণ আরো বাড়তে হইব আচ্ছা আর একটা জিনিস শরম লজ্জার মাথা কিতা খাইলেই শুননি তা দইয়া গেছে কিনি আর বেটার ফুয়ারে নাতি হইরা কোন মুখে শুনো গো মাই খাটা গারমা যার লবণ সেটা খান দেওয়া তাইও না খারে নাতি ডাকমো খারে ফন্তি ডাকমো এটা আমরার ব্যাপার তুমি নয় আমার তো কিতা লাগি ও মাই গো বিলকিসের তো গলা কমলো না 11 বছর আগে যে গলা দেখছিলাম আইসো ওগুলাও রইলো ও বিলকিস গলাটা কমাইলো তোমার খাইছোতে কারণে কোনো বেটি নাই টিকতা না টিকছই না টিকতাও না আচ্ছা আজ তুমি করে যাও না তুমি ঠিকছো না আর লাইনে সব ঠিকবো টিকছই না কখন গেছে কি জামাই লইয়া বাচ্চা লইয়া ভাই গো ও ভূত আমি তো মানুষ মানিয়েছে কি রে ভূত আরে যা ভাই না তুমি দেখো মাছ মান আছে কি তোমার তা থাকতে না যাইতো পরে একবারে আর বিয়া করাইরা আর একটা বিয়াতে বউ বেটি ওগুলো লইয়াছে তুমি বিয়া করাইয়া ফুয়ার লগে সি শরম লজ্জা নাই হ্যাঁ শরম লজ্জা খাইলেই তুই আবার মাছ মান টুকাইরা ভুল করছি আমার লগে দুবাইও বিলকিসও নিতাম কি ভালো হইল তে তাই সুপা কমলন আমি এটা বুঝলাম না এবার আনি দিছি তারপরে তুমি আনলে তার লোক ইয়া ওটা ইঞ্চাপর কাম করছো তুমি কেন আমি তোমার আগে কইছিলাম না যে আমি আমার বাচ্চার লাগে যে সেটা করতাম পারি আমার বাচ্চা যে কেন থাকবো আমি কেন থাকবো এতদিন পরে তোমার ও কথা মনে রয়েছে এতদিন পরে ও কথা এখনো মনে রাখছো তুমি খুশিয়া কইছি তো কইছি তো আবার এই তুমি কইছো
বাচ্চা যেন থাকবা তুমিও থাকবা এটা এটা হে না দেখো স্যার কি থাকো ও না না খাইয়া বই থাকতাই মা তো সেটা খাইতাই নানি আমি তোমার আগেও তো কইছি আমি আমার নাতি না বলতে পারছি হইতাম না কিতা আগে কইছো আমার ফার বউয়ে কিতা কইছে হুনছো রানি ফুয়াই কিতা কইছে তুমি হুনছো রানি শুনছি খালি খালি জন্ম দিলে খালি বাবু আ যায় না তো মায়া করছি মায়া লাগে বুঝছো নি মা তো আমারও লাগে কিতা করতো আমার না দেখছি গো বৌমা ওটা তেরা মিয়া এটা কিতা উনি রে ভূত আব্বা যেখান অঞ্চল ওখানেও আসা কোন আছো তুমিও কি লাগো মাই তোমার ফা লগে তুমি গেলাই গিয়া আম্মা আপনারা আমারে ভুল বুঝবা না তানোর লাগে আগেরও আমার মাত যে আমি আমার বাচ্চার লাগি যে সাথে করতাম পারি মাতা হোক হাসা হোক মিশা হোক যেসে তা হোক কিন্তু আমার নাতিরে আমি মারতে কি কেউ নিতে চাম না আমার নাতিরে কেউ নিতে চাম না তুমি তো যেসে তা করো কোনো অসুবিধা নাই ওদের দাবাই বাত খাইছে নি না যাও যাও ওদের দাবাইটা বাদ তো আও ভাইয়া কই যাইতো গরো যাইতো আমি বার কোনে হরতে না হরতে আমার ফুয়ারে আর আমার বউরে ছুটি করে লিয়েছি আপনার ফুয়া চিন্তা করো আপনি খালি বিয়া করাইছেন আপনার ফুয়ারে ছুরিও ট্রেনিং দিছেন আপনি সুর বানাই দিছেন হয় গো বিলকিসের ফুয়া ও বিলকিসের ফুয়া মুখে কেন তো আইনদার কিতা লাগি যে সুখী আছে বুঝি আর আমি সুখ তোমার কপালও নাই তোমার কপালও সুখ থাকতো নাই আমার সুখ তুমি হারিয়ে নিছো তুমি সুখে থাকতে সম্ভব না চাইরো মুখায় আমি সুমিও চ্যানেল লাগাইয়ে রাখছি কি হইলো ও বিলকিসের ফুয়া জবাব দেও বিলকিস বানুর ফুয়া বাপের সামনে মাথার মতো ক্ষমতা আমার নাই আমার বাপে আমার এই শিক্ষা দিছুন না যেটা মাথা আমার বাপে মাতলা হ্যাঁ রাখো ও ছোটো মিয়া ফুয়া নেবা তাইছো তো জয় আমার ফুয়া নিতাম আইছি আর কেউ না নিলেও চলবো আমার ফুয়া নিলই বুঝছি ফুয়া তোরে বাবা ইলা নিলই তো নাই ফুয়াই যেন কইব অন থাকবো এখানে তুমি রাজি নি কো কোনো অসুবিধা নাই আমার ফুয়া যেন থাকলে সুখী হইব সুখ পাইব আমি মানি আচ্ছা ওটা দুয়াই কৌশান তুমি তোমার ছোট মিয়ার বাড়ি যাইতে যে তোমার বাবা কইয়া অধিকার লইয়া আইসন না আমার দাদু ও দাদুর বাঙ্গা বাড়িতে থাকতা কৌশান আমি দাদুর ভাঙ্গা করে থাকতাম হ্যাঁ ছোট ভাই তুমি তা কোনো মাত শুনবাই না ও যে বিলকিস দেখায় বিলকিসে তাবিজ করছে আমি পুরা শিওর তাবিজ করছে তোমার পরে তুমি টানিয়া লইয়া যাও কত বড় বিয়াদব চিন্তা করো কত বড় বিয়াদব আমি বিয়াদ এর লাগি তো গড় করছত না তুই তুমি যে সুখে কর রায় সুখে তোমার করো বইল মতলব না আমারে বুঝাইও না গোবর আমি মানুষ কিতা কেউ জানুক আর না জানুক আমি তো ভালো রকম জানি আর নয়ন সপ্তাহ পরে কবই না আমার বাচ্চা কোনো মা বাপে বাচ্চার অসুখ কোনোদিনও চাইতো না চাইব বাচ্চার সুখ আর আমি ওটা চাইব বল আমার বাচ্চা যেন সুখী থাকে যেন আমার বাচ্চা সুখী আমার বাচ্চা অনু থাকে আমার কাছে গেলে আমার বাচ্চা জীবনে ভালো হইতে